ওয়েলকাম টু উইন্স নিউজ। আমি আপনার ফ্রেন্ড আর হোস্ট অমিত রয়। সকলেই অনেক বড় বড় কথা বলে, বিরাট বিরাট কথা বলে। আর অনেকে বেঙ্গলিরা, স্পেশালি আমি এই ভিডিওটা বেঙ্গলিদের জন্যই করছি। আমি স্টক মার্কেটের উপর করতে চাই। খুব বড় বড় কথা বলে, আমরা খুব ইন্টেলেকচুয়াল, আমরা খুব বড়, আমরা খুব জ্ঞানী। পকেটে মাল নেই। ওই যাবে গিয়ে বসে থাকবে, আমার কিছু হলো না, আমার সব খারাপ, আমি ব্যাড লাক, বাবা করে দিল না, মা ছিল না, অমুক ছিল না, তমুক ছিল, এইসব করে কাটিয়ে দেয়। সবসময় একটা নেগেটিভ কথায় কেন করবো? এইভাবে একটা নেগেটিভ একটা আবর্তের মধ্যে, হতাশার মধ্যে থাকবো কেন? কত কিছু করার আছে তো। সবাইকে জব পেতে হবে তার তো কোনো মানে নেই। আর জবের থেকে ভালো টাকা রোজগার করার রাস্তা আছে, কিন্তু একটু জানতে হবে। না জানলে কোনো কিছুই হবে না। যাই হোক, প্লিজ লাইক মাই চ্যানেল, শেয়ার মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ ওয়ান্ট। দেখুন, আমি কতগুলো রাস্তা বলে দিচ্ছি যেগুলো আমি আমার লাইফে করেছি। আমি খুব একটা গোল্ডেন স্পুন নিয়ে কোনো কিছু স্টার্ট করিনি, মানে সোনার চামচে মুখে নিয়ে স্টার্ট করিনি। তার 30 বছর পুরো স্টক মার্কেট ঘষেছি আমি। কিন্তু জানেন, একটা জিনিস আমি বলছি, এই যে প্লেজার দিয়েছে, যে আনন্দ দিয়েছে, যে খুশি দিয়েছে, যে প্রফিট দিয়েছে, তাকে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। একটা কথা বলি, যে প্রত্যেকটা জিনিসেরই একটা আপস অ্যান্ড ডাউনস থাকে, শেখার জিনিসের ব্যাপার থাকে। আপনি যদি একটা অ্যাক্টার হতে চান, অমিতাভ বচ্চন হতে চান, বা যে কেউ হতে চান, আপনাকে একটু আবৃত্তি শিখতে হবে। লাইটটা কীভাবে নিচ্ছি, অমুক স্টেপ নাটক শিখতে হলো। তেমনি ক্রিকেট আপনি যদি খেলতে চান, তেন্ডুলকর ভুলে যান, আপনি ফার্স্ট ডিভিশনেও যদি খেলতে চান, একটু ক্রিকেট আমি একটু খেলেছি ইউনিভার্সিটি লেভেল অবধি, তো আমি একটু জানি আর কি। তো যাই হোক, একটু প্র্যাকটিস করা, একটু বল কাকে বলে, সুইং কাকে বলে, অমুক কাকে বলে, কাকে কোন ক্রিকেটের ল, এগুলো জানতে হয়। একদম কিছু না জেনে আমি মাঠে নামিয়ে দেয়, তবে কিন্তু আমি পারবো না, আমি লাফিং স্টক হয়ে যাব। খিল্লি ওড়ানোর জিনিস বাংলায় বলে না, আমি তো এই বাংলাটা ভালো করে রপ্ত করতে পারিনি। যাই হোক, এরকম একটা হয়ে যায়। কিন্তু আপনি যদি একটু জেনে যান, একটু, তবে একটা কথা, রিস্ক নিতে হবে। লাইফে রিস্ক ছাড়া হয় না। কোনো জিনিস করতে গেলে লাইফে রিস্ক থাকে। আমরা রিস্ক নেবো, বাবা রে, বাঙালির চলে রিস্ক নেবো। আরে বোকা, রিস্ক তো সবসময় আছে জীবনে। এই যে ঘরে বসে কথা বলছি, চালটা যে ভেঙে পড়ে যাবেন এর কোনো মানে আছে? রাস্তায় মোটর বাইক চালাচ্ছি, আমাকে যে পেছন থেকে একটা গাড়ি সামনের চাকায় বা পেছন থেকে ধাক্কা মেরে দেবে না, মানে আছে? রাস্তায় বৃষ্টির দিনে বেরোলে বাজ পড়বে না, মানে আছে? রিস্ক নিতে হবে লাইফে। আর রিস্ক নিচ্ছি তো, জন্মটাই রিস্ক। আপনি একটা গাছের তলায় গিয়ে বর্ষার দিন দাঁড়ান, গাছ ডাল ভেঙে পড়ে গেল, তাহলে এটাকে কোনো রিস্ক বলবো? এটাকে অ্যাক্সিডেন্ট বলবো। রিস্ক আর অ্যাক্সিডেন্টের তফাৎ আছে। এখন আপনি যদি 3 তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়েন, সেটাকে রিস্ক বলা যাবে না, সেটাকে বলবো ম্যাডনেস অফ অ্যাক্সিডেন্ট বা সুইসাইড। যাই হোক, আপনি স্টক মার্কেটেও সুইসাইড করেন অনেক জায়গায়। স্টক মার্কেটের জুয়ার কোনো সম্পর্ক নেই। যারা জুয়া করে তারা জুয়াই করে, তারা স্টক মার্কেট করে না। জুয়া এক জিনিস, ক্যাসিনো বা জুয়া এক জিনিস, স্টক মার্কেট করা যায়, সব কিছুতেই জুয়া করা যায়। এখন আপনি একটা লোকেশনে বসে বলতে পারেন আজ জোরে বৃষ্টি হবে কি হবে না, লেটস হ্যাভ এ বেট, এইভাবেও জুয়া করা যায়। কিন্তু স্টক মার্কেটে জুয়া করার জায়গা নয়। আপনি দুরকমভাবে স্টক মার্কেট করতে পারেন। একটা তো মিউচুয়াল ফান্ড আছে, সেটা আমি আজকে বেশি ডিসকাস করব না। আজকে আমি বলতে চাইবো কীভাবে ট্রেড করা যায়, কীভাবে ইনভেস্টমেন্ট করা যায়। একটা কোম্পানি চুজ করুন, কয়েকটা কোম্পানি চুজ করুন, সেই কোম্পানিগুলোর সম্বন্ধে খবর নিন। হট করে করার দরকার নেই, আর করে লাভও নেই। কয়েকটা ভালো ভালো কোম্পানি, যাদের 50-60 বছরের কোম্পানি, অনেক দিন ধরে ডিভিডেন্ড দিচ্ছে, এরকম কোম্পানি। তারপরে দেখতে হবে কার সঙ্গে বিজনেস করছি। শেয়ার কেনা মানে কিন্তু শেয়ার কেনা নয়। আপনি দুদিনের জন্য কিনলেও শেয়ার কেনা নয়, আপনি কার সঙ্গে বিজনেস করছেন, বিজনেস কেনা। তো বিজনেস সম্বন্ধে, ওই বিজনেস, যে বিজনেসটা কিনবেন সেই বিজনেস সম্বন্ধে আপনাকে জানতে হবে। জানাটা তো কঠিন না, এখন তো ইন্টারনেট আছে। আমার সময় ইন্টারনেট ছিল না, আমার সময় মুদিখানার দোকানে গিয়ে যে খোঁজ দিতে হতো। আমার বাড়ির লোকরা হাসতো আমার ওপর, বলে দেখো কোম্পানির 50টা শেয়ার কিনে কোম্পানির মালিক হয়ে গেল। কিন্তু আমি কিন্তু গিয়ে প্রত্যেকটা কিছু প্রোডাক্টগুলো কিনতাম, সেগুলো কী বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে, অনেক এটাকে বলে র্যান্ডাম সার্ভে। আপনি একটা অ্যাভারেজ আইডিয়া পেয়ে যাবেন, না এটা চলে না, না এটা ভালো না, এই কোম্পানির সেলসম্যান আসে না, আপনি জানতে পারবেন না। 15টা দোকান বের করুন, এটা অ্যাভারেজ বেরিয়ে যাবে আপনার। তো এইটা করে আপনি করতে পারবেন। আর যে জিনিসগুলো আপনি জানেন না সেগুলো করবেন না। যে সব বিজনেসগুলো সম্বন্ধে আপনার কোনো আইডিয়াই নেই, ধরা যাক সিলিকন, এসবগুলো কঠিন বিজনেস ভাই। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ওরা করতে পারে, আমি পারবো না।
আমি করিনি, যার জন্য আমি ফার্মা স্টক কোনোদিন কিনিনি। এটা ভুল করেছি, হয়তো ভুল করেছি। আর আমি যা করি সবটাই যে একবারে ভগবান কৃষ্ণের মুখস্থিত বাণী বা গসপেল ট্রুথ এরকম তো বলি না, আমি করিনি। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। আপনি কি করবেন এটা আপনার লাইফ। যাই হোক, স্টক কেনার আগে করতে হবে। দ্বিতীয়ত একটা ব্যালেন্স শিট বলে বস্তু হয়, খুবই সোজা, সব জায়গায় সব কোম্পানির ব্যালেন্স শিট থাকে। বাড়িতে ডিসকাস করবেন, বাড়িতে এই যে কোন লিডার কত কাট মানি খেলো আপনাকে দেবে, আপনাকে দেবে, আপনার ফ্যামিলিতে আসবে, কোন নায়িকার ব্রাশ সাইজ কি, এগুলো যে ভালো রাতের বেলা কেউ মাস্টারবেট করতে চাইলে ভালো, এগুলো করা যায়, কিন্তু লাভ কিছু নেই। বরং আপনি জিজ্ঞেস করুন হোয়াট ইজ ব্যালেন্স শিট। এমন কিছু জিনিস শিখুক যেটা প্রোডাক্টিভ। বাড়িতে এই কথা বলুন যেগুলো প্রোডাক্টিভ, কে কী করছে, কোথায় যাচ্ছে, খাচ্ছে, কী খাচ্ছে, কার মধ্যে কাটিয়ে দেবো, কী লাভ আছে ভাই লাইফে। আপনি এসছেন কিছু কামান এনজয় করুন চলে যান। আর যদি আপনার পয়সা না, যাই বলুন, যতই বাতেলা করুন, যেই আমি সিপিএমের বাচ্চা, আমি অমুক, আমি জনদরদি, সব পয়সা ছাড়া চলে না, পয়সা ছাড়া কিছু চলে না, এটা আমরা বলে দিলাম। আরও যা দিন আছে পয়সা ছাড়া কিছু চলবেও না। এখন প্রশ্ন আসতে পারে আমার তো পয়সা নেই, আমি স্টক মার্কেট করবো কী করে। ভাই পয়সা জোগাড় করতে হয়, পয়সা নিয়ে কোটি কোটি টাকা লাগে না, অল্প অল্প করে বিন্দু থেকে সিন্ধু হয়। ড্রপ অফ ওয়াটার মেক্স ওশন, এই তো কথা আছে ভাই। তো আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন, কমিয়ে দিন, এক প্যাকেট খান, একটা খান। বাজার থেকে কিছু সেভ করুন, বাজার থেকে চুরি করে আপনি গাঁজা খাচ্ছেন, গাঁজাটা খাওয়া বন্ধ করে দিন। করতে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। রেস্টুরেন্টে মাসে দুবার যাবো, একবার যাব, সিনেমা দুটো দেখি, একটা দেখবো, পয়সা জমিয়ে যাবে 1000, 2000, 5000 টাকা মাসে। একটা ফান্ড জমাতে হবে। বাড়ি ভাড়াটা ফালতু খরচা করবো না, ফালতু খরচা করে কিছুদিন কষ্ট না করলে হবে না, কিছু কষ্ট করতেই হবে। দেখুন প্লেটে করে কেউ আপনাকে সাজিয়ে দেবে না। এবার আপনি কতগুলো শেয়ারগুলো জোগাড় করলেন, নাম জোগাড় করলেন, দিয়ে আপনি আস্তে আস্তে ইনভেস্ট করুন। যে কোনো জিনিসই আপনাকে টাইম নেবে। হট করে গিয়ে আপনি পরের দিনই বরাট লোকে বলে দিচ্ছে লটারি পেয়ে যাবে, এটা লটারির জায়গা নয়। আপনি একটা কিছু কাজ শিখতে হলে সেটাকে তো শিখে করতে হবে। আপনি যদি মেকানিক হন, একটু তো জেনে করতে হবে, তারপরে তো ওস্তাদের কাছে গিয়ে শিখলেন, অমুক করলেন, তমুক করলেন। বাট আপনার অ্যাপটিটিউড, সেকেন্ডলি আপনাকে এটা করবোই, একটা আপনার পণ নিতে হবে। আমি এখান থেকে কিছু করে যাব, কিছু করে যাব, ফট করে আমি ময়দান ছেড়ে পালিয়ে যাব না, এইটা একটা মনে রাখতে হবে। এখন এত সুবিধা হয়ে গেছে, সেবি এত ভালো, ওয়ার্ল্ডের বেস্ট, আপনাকে তো চিট করার চান্স নেই। আপনি ভালো একটা ব্রোকার জোগাড় করবেন, বা এত ব্যাংক ফালতু লোকের কাছে যাবেন না, উল্টোপাল্টা লোকের কাছে যাবেন না। ব্যাংকের অনেক ব্রোকার আছে, ডিম্যাট ছাড়া আপনি করতেও পারেন। ডিম্যাট এখন আর ফিজিক্যাল শেয়ারগুলো হয় না কেনা বেচা চট করে, তো আপনি ডিম্যাটে গিয়ে, অফ মার্কেটে হতে পারে কিন্তু মার্কেটে হয় না। মার্কেট সব 3:30টার সময়, এই 9:30টায় খুলবে, এই 9:15টায় খুলবে, 3টে 3:30টায় বন্ধ হয়ে যাবে। এর মধ্যে যা করার করে নিন। আর কিনে আপনি রেখে দিন, স্টকগুলো ভালো ভালো স্টক কিনে আপনি রেখে দিন, 2 বছর 3 বছর রেখে দিন। এটাই আপনার ডিভিডেন্ড পাবেন। একটা স্টক কিনলে আপনি 5-7 বছর পর থেকে তার প্রফিট। আমি তো টিসিএস বলে একটা স্টক কিনেছিলাম, তো আরও আমার যা স্টক আছে, আমি ফ্রি হয়ে গেছে, এত ডিভিডেন্ড পেয়েছি, বোনাস পেয়েছি 2-3 বার। তো এরকমভাবে আপনি জাস্ট এক্সাম্পল, আমি 2-একটা স্টকও নাম বলে দিতে পারি, সেগুলো আপনি কিনতে পারেন লাস্টে, মানে বলে দিতে পারেন। আপনি কিনবেন না আপনার ব্যাপার, আমার এই স্টকগুলো ভালো লাগে। যাই হোক, এগুলো আপনি রাখতে পারেন কিছুদিনের জন্য আপনার পোর্টফোলিওতে। একটা পোর্টফোলিও বানান মোটামুটি 10টা-12টা স্টকের, অল্প করে কিনুন, 2-1টা করে কিনুন, একসঙ্গে অনেক টাকা। দেখুন একটা কথা বলছি, মানি ডাজেন্ট মেক মানি, টাইম মেক্স মানি। আপনার হাতে কত টাইম আছে। আপনার যদি 75 বছর বয়স হয়, আপনি ভাই, আমি সরি, আপনার কিছু করা, আমি নিজেও অনেক লেটে ঢুকে পড়েছি, আমাকে তো ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিয়েছিল, ফাইট করো অথবা মরে যাও। যাই হোক, সকলের তো এরকম ব্যাড লাক থাকে না, বা গুড লাক বলতে পারে। আমি ঢুকেছিলাম বলে আজকে কথা বলতে পারছি। অনেক কিছু করেছি, কিন্তু এইটাই বেস্ট লাইফে। যা হোক, ইনশাল্লাহ এটা এর মতো আনন্দ, এর মতো তৃপ্তি, এর মতো স্যাটিসফ্যাকশন কোনোটাতে পাইনি। যাই হোক, আপনি শেয়ারগুলো কিনলেন, তার ডিভিডেন্ড বলে একটা বস্তু আছে, ডিভিডেন্ড পাবেন, আপনি দেখতে হবে, ব্যালেন্স শিটটা দেখলেন, এইসব করে আপনার অনেক টাকা ইনকাম হয়ে যাবে। ডিভিডেন্ডই আপনি আজকাল অনেক হেভি ডিভিডেন্ড দিচ্ছে, ডিভিডেন্ড থেকে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন। এরপরে গেলেন আপনি কতগুলো স্টক। এরপরে আমি একটা ভিডিওতে ভালোভাবে, আগে সব ইংলিশে করেছি, এখন ইংলিশ আর করছি না, বাঙালিদের জন্যই করছি মেনলি। ট্রেডিং, ইউজুয়ালি আমি ডে ট্রেডিং করাটা ফিউচার অপশনের ঘোরতর বিপক্ষে আমি করি না। তবে সুইং ট্রেডিং করা যায়, প্রফিটেবল। তো কিছু পার্সেন্ট আপনি
ইনভেস্টমেন্ট করলেন কিছু খরচা ওঠানোর জন্যে, খরচাটা তোলাটা ঠিক নয়, একটা সার্টেন স্টেজের পরে গিয়েই করাটা ভালো। প্রথম কয়েক বছর আপনি খরচাটা তোলার চেষ্টা করবেন না, কয়েক বছর আপনাকে একটু কষ্ট করে চলতে হবে, 4-5 বছর তো একটু ফান্ড হোক, যদিও ট্রেডেও আপনি পয়সা করছেন একটু আধটু, মিনিমাম খরচা করলেই ভালো, খরচা না করাই ভালো। আর ট্রেডে সব টাকা লাগিয়ে দেবেন না, ট্রেড খুব রিস্কি ব্যাপার। সুইং ট্রেড করুন, কয়েকটা স্টক, ভালো ভালো স্টক দেখবেন কোন স্টকগুলো চলছে, এই স্টকগুলোকে আপনি জোগাড় করলেন। বলবো ভালো করে আমি সুইং ট্রেডের উপর ভালো করে করবো, কিন্তু এইটাই ওভারঅল বলছি যে আপনি হতাশ হবেন আর নেগেটিভ লোকের সঙ্গে মিলবে না। অনেকে বলবে এই মা কী করলি, লাইফটা শেষ করে দেবে, কিচ্ছু শেষ করে দেবে না। অমুক লোক ছিল, অমুক লোক করেছিল, অমুক লোক পারেনি। তা আমি আপনাকে নিজে খুলুন, অনেক দেখুন, হাজার হাজার লোক পেরেছে, হয়তো বলো 5টা লোক পারেনি, তারা এমনিও গাড়ি চাপা খেয়ে মরতো, গাঁজা চোর তারা, এমনিতেও কিছু হতো না। তবে লাইব্রেরিতে চলে যান, ভালো ভালো বই আছে সেগুলো পড়ুন। ওয়ারেন বুফেট বলে একটা লোক আছে আমেরিকান, তার লাইফটা দেখুন, সে কী বলছে। সে তো বলছে হোল্ডিং লাইফ লং বলছে, আপনি পারবেন? কিন্তু সে তাকে গুরু বলে মানে, আমিও মানি। আর মার্কেটে একটা জিনিস বলছি, ওঠানামা থাকবেই, আর ওঠানামাটাই অ্যাডভান্টেজ। আপনি যদি মার্কেটে উঠে গেল, ইলাস্টিসিটি উঠেই যাচ্ছে, উঠেই যাচ্ছে, হয় না। মার্কেট পড়বে, মার্কেট কারেকশন হবে। আপনি তেলের দামটা মোটামুটি জানার চেষ্টা করুন। এইগুলো যদি আপনি জানতে পারেন, প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া করেন, আপনাকে কেউ রুখতে পারবে না। আপনি খুব ভালো প্রফিট করবেন। আর আপনি যদি 22-23 বছরে, 20 বছর, 25 বছরে ঢুকতে পারেন, সব থেকে ভালো, সব থেকে ভালো। যত টাইম আপনি দিতে পারবেন তত আপনাকে মার্কেট রিওয়ার্ড করবে। এটাই আজকে ছোট করে বললাম। আরও একটা কথা বলছি, আজে বাজে লোকের সঙ্গে মিশবেন না। আজে বাজে লোকের, আপনার যদি কোনো বন্ধু না থাকে, খুব লাকি, আপনি 4টে বেড়ালকে পুষুন, কুকুর পুষুন, দে আর মোর ফ্রেন্ডলি। আর আলতু আলতু লোক ব্রেনটাকে স্ক্রু করে দেবে, এই হলো না, ওই হলো না, দুজন মিলে ডিসকাস করছে, ভুলভাল বলে দিচ্ছে, কোনো দরকার নেই। আপনি নিজে ম্যাগাজিন পড়ুন, নিজে, আপনি একটা গ্র্যাজুয়েট লোক বা যাই হোক, বাবা মার সঙ্গে ডিসকাস করুন, খাবার টেবিলে ডিসকাশন হোক। এইসব করে কিন্তু আপনার ক্ষতি হবে না, আর হতাশ হবেন না। হতাশার কোনো ভালো লক্ষণ নয় জীবনে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রেজেন্ট হিয়ারিং। প্লিজ লাইক মি, শেয়ার মি, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আশা করবো আপনারা সকলেই কোটিপতি হতে পারবেন। থ্যাংক ইউ।